খুশিতে কান্দিছে ভাই। আমরা জাতিগতভাবে নিজেরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। এটা একটা প্রমাণ দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে গতকালকে আবু সাইদের মৃত্যু। আপনাদের একটা ক্লিপ দেখায় যদি সময় থাকে। আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে স্কলারশিপ পাচ্ছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কইলো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা না করেন তো কয় সুমি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করিম, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই। মুখ ভালো লাগে মানুষে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরা ক্যাঙ্গেরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা, হোক সুমি মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইল হয়। কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক? আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল না কে? আমার 3টে কি জন্য মারি গেল না? আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ কয়া বেড়াইছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই। ভাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই। এখন আমি কিছু ব্যক্তিগত মতামত দিতে চাই। ফার্স্ট হচ্ছে দেখেন, একটা দেশে যখন কোনো পরিবর্তন আসে সেটা যদি ভালোর দিকে হয় এবং সেই ভালোর দিকের যে গুণাগুণ ফলাফল সেটা পুরো জাতি গ্রহণ করে। যদি সেই ফলাফলটা খারাপের দিকে যায়, মন্দের দিকে যায়, তার যে মাসুল, তার যে দাদন, এটাও পুরো জাতি গ্রহণ করে এবং পুরো জাতিরই দিতে হয়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কোটা আন্দোলন একটি যুক্তিযুক্ত আন্দোলন এবং কোটা সংস্কার মাস্ট বি জরুরি। দেখেন, আমি ভালো স্টুডেন্ট নই, আমার ঘর থেকে যে ভালো স্টুডেন্ট জন্মগ্রহণ করবে না এমন তো কোনো কথা নেই। যে মানুষগুলা এই যে আন্দোলনের বিপক্ষে অবস্থান করতেছেন তাদেরও ভাবা উচিত যে তাদের ঘর থেকে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে সে যদি মেধাবী হয় এবং এই সময়ের মতো এইরকম সিস্টেমের মধ্যে পড়ে যদি তার ছিলতার শিকার হয় তাহলে আপনার কেমন লাগবে? এইটার কথা চিন্তা করে হলে পরেও কোটার পক্ষে কথা বলা দরকার। একটা কথা হচ্ছে যে কথা বলার যে প্রসঙ্গ সেটা আসলে পরেই আমার মাথায় নাড়া দেয় একটা কথা, যে আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে সামনের সারিতে সবসময় রেখে দেই সম্মানের সহিত, তাদের কোনো কথা নেই। এই শ্রেণীরা একেবারে চুপচাপ নির্ভেজাল হয়ে আছে। আমরা জাতিগতভাবে কতটা নিশ্চুপ জাতি এবং কতটা স্বার্থপর জাতি যে এরকম সংকট মুহূর্ত সময়ে কথা না বলি, আমরা ভালোর দিকে বলি কিংবা স্টুডেন্টদের সরাসরি বলি যে তোমরা যেটা করতেছো সেটা পাবা না এবং সেটা যুক্তিযুক্ত না, লজিকের বাইরের কাজ, এটা আপনি নিষেধ করে দেন। মায়ের কুল খালি করার অধিকার আসলে কারো নেই। আপনারা চাইলে যে বিষয়টা বুঝাইতে পারেন। একটা ছেলে কিংবা একটা মেয়ে কোনো বিষয় যদি যুক্তিযুক্তভাবে আপনার সঙ্গে প্রেজেন্ট করে তুলে ধরে আপনি এটাকে বোঝান, কিন্তু ফাঁকা মাঠে পেয়ে একলা পেয়ে গুলি করে মেরে ফেললেন, এটা আসলে আমি মনে করি যে এটা কোনো আইনও হতে পারে না এবং এটা কোনো লজিকের সিস্টেমের মধ্যেও পড়ে না। এই মানুষগুলা মানে ভোরবেলা থেকে রাত্রির শেষ অংশ পর্যন্ত মোটিভেট করে সারাক্ষণ টিভি, মিডিয়া, নিউজ পোর্টাল, নানান জায়গায় মোটিভেট করে, তারাও জানি কেন চুপচাপ হয়ে আছে, মানে কথা বলার সৎ সাহস সেটা হারিয়ে ফেলছে। আর একটা কথা হচ্ছে যে কেউ কথা বলুক বা না বলুক, আমরা যাদের নীতিতে বড় হয়েছি কিংবা যাদের বকাঝকা বলেন, শাসন বলেন, যাদের কথা শোনার মাধ্যমে আমরা ক্লাসরুম থেকে এই পর্যন্ত বড় হয়ে আসছি, সেই মানুষগুলোর কোনো কথা নেই। কেন জানি তারা অনিশ্চুপ হয়ে আছে। তাদের কথা বলা উচিত আমি মনে করি। এইটুকু হলেও বলা দরকার যে বাবারা তোমরা ভুল করতেছো কিংবা তোমরা রাইট করতেছো, এইটুকু অ্যাটলিস্ট বলা দরকার। আরেকটা কথা মনে রাখবেন যে যদি আজকে এখন থেকে কোটা নামক সিস্টেম উঠে যায় তাহলে দেখবেন যে তথা কথিত কত মানুষ ফেসবুকে এসে পোস্ট করবে এবং সেটা যে মানুষটা এই মতের বিরুদ্ধে কিংবা কথা বলতে পারতেছে না সেই মানুষটাও এসে তোড়জোড় করে কথা বলবে। আপনি এটা লিখে রাখেন, দেশটা সুবিধাবাদীদের সিস্টেমের মধ্যে ভরে গেছে।